বাগেরহাটে বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাতে বাগেরহাট জেলা হাসপাতালে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাটে গত 2 মাস ধরে আসলে ডেঙ্গুর সংক্রমণ বেড়েই চলছে। বাগেরহাটের সবচেয়ে ডেঞ্জার জোন যদি বলি, যে বাগেরহাট সদরের পাশে এবং প্রচুর উপজেলাতে আসলে বিভিন্ন ইউনিয়নে কিন্তু এই ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়ছে, যার ফলে কিন্তু এখানে শিশু থেকে নারী পুরুষ নানা বয়সী মানুষ এখানে ভর্তি হচ্ছে এবং তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। গত কয়েকদিনের সংখ্যা আসলে বেড়েই চলছে। এর মধ্যে আসলে চিকিৎসকরাও আসলে হতাশার মধ্যে পড়েছে। এখানে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন রয়েছে, তারাও এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছে এবং তারা কিন্তু সচেতনতার বিকল্প নেই, সেই বার্তা তারা পৌঁছে দিচ্ছে। তবে একেবারে প্রত্যন্ত এলাকার কিন্তু এবং দরিদ্র পীড়িত মানুষ কিন্তু এখানে এই চিকিৎসা দিতে এসে আসলে অনেক কিছু বেগ পেতে হচ্ছে, কারণ এখানে সিট সংকুলন না হওয়ার কারণে অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে আবার বলছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত ওষুধ না থাকার কারণে বাইরে থেকে কিনতে হচ্ছে। তবে এই এই মৌসুমটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। এর কারণে আসলে এই মশার সংক্রমণটা বৃদ্ধি পাওয়ার কারণে এটা ঘটছে এমনটাই বলছেন। তবে চিকিৎসকরা বলছেন অসচেতনতাকে দায়ী করছেন তারা, কারণ এলাকার মানুষ আসলে তারা কিন্তু প্রথমে জ্বরে যে আক্রান্ত হওয়ার পরে তারা পরীক্ষা নিরীক্ষা না করেই গ্রামে থাকার কারণে কিন্তু এই সংক্রমণটা বাড়ছে। যদি এরকম সংক্রমণের শনাক্ত করতো তাহলে সংখ্যা বাড়তো না, এমনটাই কিন্তু জানিয়েছে। তারপরেও তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং সাধ্য মতন, এবং এখানে যারা চিকিৎসক সংকটও রয়েছে, পাশাপাশি ওষুধ সংকটও রয়েছে, তারা কিন্তু জানিয়েছেন। তবে তারপরেও এ পর্যন্ত কিন্তু প্রায় 330 জন ডেঙ্গু রোগী এবং চিকিৎসা করেছেন এখানকার। এবং আজকে যদি বলি যে বাগেরহাটের জেলা হাসপাতালের যে ডেঙ্গু ওয়ার্ডটি রয়েছে, সেই ওয়ার্ডে কিন্তু 26 জন আসলে নারী পুরুষ এবং শিশু রোগী এখানে ভর্তি রয়েছে, যার ফলে তাদের ভিতরে এক ধরনের উদ্বেগও রয়েছে, যার কারণে আসলে ওই এলাকাটাকে সকলের দিকে একটু সচেতনতা বাড়াবার জন্য এবং তারা যাতে ডেঙ্গু থেকে মুক্ত হয় সেই জায়গাটা থেকে কাজ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন বারবার। এবং স্থানীয়ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এবং ডেঙ্গু যে রোগে আক্রান্ত এই রোগীদেরকে আরও বেশি সতর্ক হওয়ার জন্য তারা কিন্তু বলেছেন। এই ছিল আমার কাছে বাগেরহাট জেলা হাসপাতালের ডেঙ্গু সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাট থেকে।